বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমাদের কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে আমাদের ১১টা বাছুর নিয়ে আমাদের একটা মানে খামার শুরু করা হইছে। তো আসলে এই ১১টা বাছুরের আপডেটটা কি ১ মাস পরে সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন। আর এ বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে আপনি কমেন্টে লিখতে পারেন। আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তো বন্ধুরা এখন যেই আপনারা বাছুরগুলো দেখতে পাইতেছেন, এগুলো যখন আমরা বাছুরগুলোকে নিয়ে আসছি এর পরের দিনের ভিডিও। দেখেন বাছুরগুলোর অবস্থা কীরকম। মানে আমরা কিছুদিন আগে হয়তো অনেকেই জেনে থাকবেন যারা। আর যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলতেছি আরকি যে আমাদের ১১টা বাছুর নিয়ে একটা মানে খামার শুরু করা হইছে শুধু বাছুরের। তো আসলে হচ্ছে যে এগুলাকে নিয়ে কি করব এর আগে আমাদের ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওগুলাতে বলা হয়েছিল আরকি। তো মূলত হচ্ছে যে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি কিভাবে বাছুরগুলাকে মানে গ্রোথ ভালো করবেন আরকি বা কিভাবে বাছুরের খামার করে লাভবান হবেন। আশা করি যে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আরকি। তো বন্ধুরা আসলে হচ্ছে যে যখন আমরা বাছুরগুলো নিয়ে আসি এগুলো ওনারা আমরা একটা ধারণা করছিলাম আরকি যেহেতু আমাদের ২০-২৫ দিন আগে বাছুরগুলো ওনাদের খামারের থেকে কিনা ছিল আরকি। আর হচ্ছে যে আমাদের খামারের যে শেডটা রেডি করতে অনেকটা দেরি হয়ে গেছিল। সে কারণে মানে কিনার পরেও প্রায় ২২-২৩ দিন ওনাদের খামারে ছিল। তো ওই অবস্থায় মানে যে হয়তোবা খাবার-দাবারের একটু সমস্যা হয়েছিল বা গোসল করা নাই ওইভাবে। তো এই কারণে হয়তো গরুগুলা অনেকটা আগেও ভালো থাকলেও পরবর্তীতে একটু কাইল হয়ে গেছিল আরকি। স্বাস্থ্যগতভাবে অনেকটা খারাপ হয়ে গেছে। তো এখন যেহেতু আনার পরে আমরা কি ধরনের খাবার দিছি এগুলো হয়তো আমরা অন্যান্য ভিডিওতে বলছিলাম। তো ওই ভিডিওগুলা ইচ্ছে করলে দেখে আসতে পারেন। তো এরপরে দেখেন আমাদের ১ মাস পরে এখন বর্তমানে আমাদের বাছুরগুলার পজিশনটা কি বা বাছুরগুলার গ্রোথ ভালো আসছে কিনা, কোনো পরিবর্তন আসছে কিনা সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর হচ্ছে যদি আপনি যদি কোনো সময় বাছুরের খামার করে বা অল্প পুঁজি থাকে সেক্ষেত্রে বাছুরের খামার দিয়েও আপনি খামার শুরু করতে পারেন। আশা করি যে আপনি লাভবান হবেন। আর কিভাবে শুরু করবেন বা কি খাবার দিবেন এই বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। অবশ্যই একে দেখতে পারেন আরকি। তো বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা হচ্ছে যে বাছুরগুলো নিয়ে আসার ১ দিন পরের আরকি। তো চলুন এখন দেখাই আপনাদেরকে যে আমরা বাছুরগুলো ১ মাসের ভিতরে কতটুকু পরিবর্তন আসছে। তো বন্ধুরা এখন যে বাছুরগুলোকে দেখতে পাইতেছেন এটা হচ্ছে ঠিক ১ মাস পরে আমাদের খামারে আসার ১ মাস পরে এই বাছুরগুলার অবস্থা আরকি। তো আলহামদুলিল্লাহ আমরা যতটুক আশা করছি মোটামুটি অতটুকুই আমরা ফল পাইছি আরকি। আর যদি আপনারা আগে দেখছেন যে ১ মাস আগে মানে বাছুরগুলো কিরকম ছিল আর বর্তমানে কি অবস্থায় আছে। তো একটা কথা মনে রাখবেন আপনি যদি আপনি সুষম খাবার যদি আপনি দিতে পারেন পর্যাপ্ত পরিমাণে যদি কাঁচা ঘাস দিতে পারেন, সময় মতো যদি আপনি কৃমির ওষুধ বা কৃমির ডোজ দিতে পারেন, এরপর হচ্ছে জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো যদি মাসে অন্তত ১০ দিন খাওয়াতে পারেন, আমি মনে করি যে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি দানাদার খাবার বা ঘাস সমস্ত কিছু আপনি মেপে টাইমলি দিবেন। যদি আপনি টাইমলি দিতে পারেন যথেষ্ট পরিমাণ গরুকে বা বাছুরকে যদি আপনার মানে রেস্টের সময় দিতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে আমি আশা করি যে আপনার অল্প খাবারেও যদি মানে মানসম্মত খাবার তৈরি করতে পারলে অল্প খাবারেও আপনার দেখা গেছে বাছুর বা গরু বা ষাঁড় যেটাই বলেন, আপনার গ্রোথ ভালো আসবে। আশা করি যে আপনি লাভবান হবেন। তবে কিছু অবহেলা বা সমস্যার কারণে দেখা গেছে অনেকেই আপনার খামার বন্ধ করে দিতে হয় বা হতাশ হয়ে যায় একটা সময়। এই যে দেখেন আমাদের বাছুরগুলা মানে আগে থেকে একদম কিরকম রোগা ছিল বা শরীরের পশমগুলা কিরকম ছিল আর এখন সবগুলো একদম সুন্দর পরিষ্কার চকচকা হয়ে গেছে। এগুলা আসলে তো আমরা তো আর প্রত্যেকদিন মালিশ করি নাই বা কোনো কিছুই করি নাই। এগুলাতে মূলত হচ্ছে যে খাবারের অভ্যাসের কারণে এগুলা মানে মোটামুটি ভালো গ্রোথ চলে আসছে ইনশাআল্লাহ ১ মাসের ভিতরে। তো একটা বিষয় আমরা যখন বাছুরগুলাকে নিয়ে আসছিলাম তখন এগুলার মোটামুটি খাবারের যে রুচিটা এটা অনেকটা কম ছিল। তো এগুলা আস্তে আমরা ২-৪ দিনের মাথায় আমরা মোটামুটি এগুলোকে লাইন নিয়ে আসছি। কারণ হচ্ছে যে আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে বলছিলাম যে আমরা কিভাবে খাবারের রুচি বাড়ানোর জন্য গরুর কি খাবার দেই বা হচ্ছে যে আপনাদের দানাদার খাবার আমরা গত ৪-৫ দিন আগে একটা ভিডিও আপলোড করছি যে এখনো ২০২৫ সালেও আমরা ৳৩৫ কিভাবে আপনার ভালো মানের দানাদার খাবার তৈরি করতেছি। তো আশা করি ভিডিওটি দেখে আসবেন। ওই ভিডিওটিতে আমরা চেষ্টা করছি যে আপনার ৳৩৫ র ভিতরে আপনার যে দানাদার খাবারটা আমরা তৈরি করছি বা যে দানাদার খাবারটা আমরা তৈরি করি,
সেটা আপনি গাভীকেও খাওয়াতে পারবেন, ষাঁড়কেও খাওয়াতে পারবেন, বাছুরকেও খাওয়াতে পারবেন। মোটামুটি আপনার এই ৩টা আইটেমকে, বা দেখা গেছে অনেকে হাড্ডি ষাঁড়, আপনার দেখা গেছে হাড্ডি ষাঁড় করে মোটা তাজা করে, ওটার ক্ষেত্রেও আপনি এটাকে ব্যবহার করতেন পারবেন আর কি। যে বাড়তি কোনো আপনার যে ফিড সেটার আশা করি প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এই পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট এই ধরনের আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনি নেক্সটে কী ধরনের ভিডিও চান, বা এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থাকে, অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।